আজকের আপনাদের টপিক হচ্ছে বিজেটি। লাস্ট দিনে ছিল অপ্যাম্প, আজকে বিজেটি, নেক্সট দিনে হচ্ছে রেস্ট অফ দা টপিক মসফেটার, ডায়োড এন্ড ডায়োড রিলেটেড বিজেটি এবং অপ্যাম্পের সাথে যে ম্যাপ গুলো আছে সেগুলো হচ্ছে নেক্সট দিন। সো বিজেপি কে যদি আমরা বিজেটি কে যদি আমরা হচ্ছে চিন্তা করি, বিজেটি বেসিক্যালি এক্সাম হচ্ছে। কখন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুয়েটে এমএসসি এক্সামটা নাই, এটা কখন বা কিভাবে হতে পারে? আইডিয়াটা, কোনো আইডিয়া আছে কি? বুয়েটের অ্যাডমিশন এক্সাম। আপনার কথা আমি বুঝতে পারি না, আপনি চ্যাটে লিখে দেন, জি আমি জি, হচ্ছে। অ্যাডমিশন এক্সামটা। আচ্ছা, অ্যাডমিশন এক্সাম নিয়ে কোনো ডিসিশন এখনো দেয় নাই। আমি লাস্ট দিন হচ্ছে জিজ্ঞেস করছিলাম, জি, কোনো ডিসিশন এখনো হয় নাই, কবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কিছু ডিসিশন দেয় নাই। 14 দিন আগে ডিসিশন দিবে, এটা শিওর থাকেন, অ্যাটলিস্ট 2 উইক আগে। সো 2 উইকস আগে, ওকে ঠিক আছে। সো বিজেটি বেসিক্যালি হচ্ছে আপনার একটা 3 লেয়ার 3 টার্মিনাল 2 জাংশন সেমিকন্ডাক্টর ডিভাইস। এটার লেয়ার হচ্ছে তিনটা তিনটা লেয়ার, 3টা টার্মিনাল এবং 2টা জাংশনওয়ালা একটা ডিভাইস। সো বেসিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কাইন্ড অফ এইরকম একটা ডিভাইস হবে বিজেটি। এখান থেকে একটা বের হয়, এখান থেকে একটা টার্মিনাল বের হয়, এখান থেকে একটা টার্মিনাল বের হয়, 3টা লেয়ার এবং 2টা জাংশন। সো বিজেটি বেসিক্যালি যেহেতু ডোপ করা হয়, এটা আইদার পিএনপি হইতে পারে অথবা এনপিএন হইতে পারে, যেটা আপনারা জানেন। তো এটার যে কনফিগারেশন হয়, এনপিএন এ কনফিগারেশনটা হয় হচ্ছে আপনার ইমিটার, বেস, কালেক্টর। এটা হচ্ছে, সরি আমি ভুল বলছি, পিএনপি তে হচ্ছে ইলেকট্রনের কারেন্ট ফ্লো হচ্ছে সিবিই, আর এনপিএন এ হচ্ছে সিবিই, অর্থাৎ কালেক্টর থেকে বেস, কালেক্টর বেজের কারেন্ট যায় হচ্ছে ইমিটারের ভেতর দিয়ে। আর পিএনপি তে এটা হচ্ছে ইবিসি, অর্থাৎ ইমিটার থেকে কারেন্ট যায় বেস এবং হচ্ছে কালেক্টরের মধ্যে দিয়ে। এখান থেকে হচ্ছে আপনার বেশ কিছু থিওরি, এখান থেকে 2 টাইপের কোশ্চেন হয়। আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর বুয়েটের এবং হচ্ছে অন্যান্য জব এক্সামের কোশ্চেন গুলো দেখলাম। বেসিক্যালি আমরা হচ্ছে 2টা টাইপের কোশ্চেন গুলো ভাগ করতে পারি এই বিজেটি থেকে। একটা হচ্ছে আপনার ম্যাথ, যেটা হচ্ছে অলওয়েজ আসে ম্যাক্সিমাম কেসে, ম্যাক্স পসিবিলিটি হচ্ছে ম্যাথ আসার। আর কিছু হচ্ছে আপনার থিওরি আসে, থিওরি লাইক ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। কিভাবে সুইচ হিসেবে কাজ করে, আর হচ্ছে পুশ পুল অ্যাম্প্লিফায়ার। সো এগুলো হচ্ছে আপনার খুবই রেয়ার, এই জিনিসগুলো বেসিক্যালি ম্যাথই আসে অলওয়েজ এখান থেকে। সো এই 3টা জিনিস হচ্ছে আমি সবার শেষে কভার করব। আপনাদের ম্যাথটা হচ্ছে আমি আগে দেখাই যে ম্যাথ গুলো কেমন হয়। বেসিক্যালি যদি আমরা আহ, যদি বিজেটির হচ্ছে কনফিগারেশন দেখি, বিজেটির আপনি বেশ কিছু কনফিগারেশন পাবেন, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর। সো বেসিক্যালি যদি আমরা দেখি কমন বেসের ক্ষেত্রে, যদি আমরা কমন বেস চিন্তা করি,
কমন বেসের ক্ষেত্রে দেখতে হবে কাইন্ড অফ, যদি আমরা এনপিএন দেখাই, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে সিবিই কনফিগারেশন। সো এটা আরই, এটা ভিই অর ভিবিইউ বলতে পারেন, এটা হচ্ছে ভিসিসি, এটা হচ্ছে আরসি। সো বেসিক্যালি হচ্ছে এইরকম একটা কনফিগারেশন হবে। এখান থেকে যেটা বের করতে বলে যে এখানে হচ্ছে কারেন্টটা বের করতে বলে আই, অথবা ধরেন যে আইবিটা বের করতে বলে, অথবা হচ্ছে আইসিটা বের করতে বলে, অথবা এখান থেকে আরেকটা জিনিস বের করতে বলতে পারে, সেটা হচ্ছে ভিসি, অর্থাৎ এই দুই পয়েন্টের মধ্যে হচ্ছে ভোল্টেজটা ভি সি প্লাস, এটা মাইনাস, অথবা ভি বিসি, ধরেন ভি সিবি যেটা আর কি। এই জায়গায় একটা বিষয় হচ্ছে মনে রাখার বিষয়, ভিবি অর ভিইবি, এনপিএন এর ক্ষেত্রে হচ্ছে ভিইবি, এটা সিলিকনের ক্ষেত্রে অলওয়েজ 0.7 ভোল্ট হবে। সো এটা আমরা জানি যে এটা 0.7 ভোল্ট হবে। সো এখান থেকে যদি আপনি চিন্তা করেন আইই এর ভ্যালু কত হবে, আইই এর ভ্যালু তাহলে হচ্ছে কত, যে আপনার ভিই, অর্থাৎ এখানকার যে ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ এবং এই পয়েন্টের ভোল্টেজের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা, মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে আরই। আমরা যদি এইটা কিভাবে আসলো এটা যদি দেখতে চাই, আমরা হচ্ছে বিজেটি কে কাইন্ড অফ এইভাবে লিখতে পারি। এগুলোর সাথে একটা করে রেজিস্ট্যান্স থাকে, সেগুলো হচ্ছে আমি জাস্ট ইগনোর করে হচ্ছে দেখাইতেছি যে এগুলো বেসিক্যালি হচ্ছে আপনার, সো এটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিসিবি। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার ট্রানজিস্টর। সো এই জায়গায় যদি হচ্ছে আপনার কমন বেস হয়, তাহলে এখানে 0 ভোল্ট। সো 0 ভোল্ট থেকে টোটাল চিন্তা করেন, 0 ভোল্ট যদি এখানে হয়, এখানে হবে তাহলে হচ্ছে ভিবিই, তাহলে এখানে আসবে হচ্ছে ভিসিবি। সো বাকিটা হচ্ছে আপনার জাস্ট এখানে যেহেতু ভোল্টেজ ভিবি, সো ভিই মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে আরই। এইভাবে হচ্ছে ফর্মুলা গুলো আসছে। আচ্ছা, আপনাদের হচ্ছে এরকম করে যদি হচ্ছে এগিয়ে করতে পারেন ম্যাথ, তাহলে ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বিজেটির ক্ষেত্রে আরো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট আলফা আর বিটা। আচ্ছা, এখন এই আলফা বিটা কি এবং এগুলো কই থেকে আসলো, এগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের নর্মালি এসি কোনো হচ্ছে আপনার ম্যাথ আসে না বিজেটি থেকে। নর্মালি বিজেটি থেকে নর্মালি ডিসি লাইনের ম্যাথ গুলো আসে, ডিসি লোড লাইনের ম্যাথ গুলো আসে। এসি লোড লাইনের ম্যাথ গুলো নর্মালি দেখা যায় না আসতে। সো বিটা বেসিক্যালি, বিটাকে বলা হয় হচ্ছে আপনার বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর।
আর আলফাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এগুলো বেসিক্যালি হচ্ছে ডিসি লোড লাইন থেকে হচ্ছে আপনার আসে। সো আমরা যদি একটা সিম্পল ধরেন যে সার্কিট নেই, কমন ইমিটার সার্কিট, বা কমন যেটা আছে এখানে ধরেন কমন বেস সার্কিট, এটার ক্ষেত্রে আলফার ভ্যালু হচ্ছে আপনার আইসি বাই আই, বিটা ইকুয়ালস হচ্ছে আইসি বাই আইবি। আবার এখানে দেখেন যে আইসি প্লাস আইবি ইকুয়ালস হচ্ছে আই ইকুয়ালস হচ্ছে আইসি প্লাস আইবি। বেসিক্যালি এখানে যে তিনটা সূত্র আছে যে আলফা ইকুয়ালস হচ্ছে আইসি বাই আই, সরি বাই আইসি বাই আইই, বিটা ইকুয়ালস আইসি বাই আইবি, এবং আইসি প্লাস আইবি ইকুয়ালস হচ্ছে আইই। এই তিনটা হচ্ছে বেসিক সূত্র, আপনার এই তিনটা সূত্র দিয়ে হচ্ছে মোটামুটি ম্যাথ গুলো করে ফেলা যায়। সো এখান থেকে যদি আইসি এবং আইবি এর মধ্যে সম্পর্ক দেখেন বা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক দেখেন, তাহলে যদি বিটা ইকুয়ালস চিন্তা করেন, বিটা ইকুয়ালস হচ্ছে বিটা, সরি আইসি ইকুয়ালস হচ্ছে বিটা আইবি, তাহলে এই জায়গায় যদি আইবি প্লাস বিটা লেখেন প্লাস আইবি ইকুয়ালস হচ্ছে আইই, তাহলে এখান থেকে বিটা ইকুয়ালস লেখা যায় -1। ভাইয়া ওখানে আইবি প্লাস বিটা প্লাস আইবি এই লাইনটা মনে হয় একটু ও এখানে প্লাস হবে মাঝখানে না, নিতে এটা হবে আইবি। প্লাস হবে না, সরি, এটা প্লাস হবে না। সো বেসিক্যালি আমাদের প্ল্যান যেটা সেটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে একটা রিলেশন বের করা। সো বিটা প্লাস 1 ইকুয়ালস হচ্ছে আপনার আইই প্লাস আইই ডিভাইডেড বাই হচ্ছে আইবি। এখন আলফা ইকুয়ালস দেখেন, এখানেও আইসি ইকুয়ালস দেখেন, আইসি ইকুয়ালস হচ্ছে আলফা আইই। এখন এই দুইটা যদি ভাগ করে দেন তাহলে 1 ডিভাইডেড বাই বিটা আইবি ডিভাইডেড বাই আলফা আইই। সো এটা এই পোর্শনটা যদি আলাদা করে নেন, বিটা বাই আলফা ইন্টু আইবি বাই আইই, তাহলে এটা আসে হচ্ছে আপনার 1 বাই বিটা। সো আলফা ইকুয়ালস লেখা যায় হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। সো বেসিক্যালি হচ্ছে এই কয়েকটা ফর্মুলা, এই চারটা ফর্মুলা দিয়ে হচ্ছে আপনার পুরো বিজেটির ম্যাথ গুলো মোটামুটি করে ফেলা যায়। এর পাশাপাশি হচ্ছে আপনার কিছু ম্যাথে একটা দুইটা হচ্ছে বেশি ফর্মুলা লাগতে পারে, লাইক হচ্ছে স্যাচুরেশন কারেন্ট বের করতে হতে পারে। যেমন স্যাচুরেশন কারেন্ট যদি হচ্ছে বের করতে যান, স্যাচুরেশন কারেন্ট দিয়ে হচ্ছে আপনার আইসি বের করতে হতে পারে। আইসি ইকুয়ালস হচ্ছে আইএস ই টু দি পাওয়ার ভিবিই ডিভাইডেড বাই হচ্ছে আপনার ভিটি, বা ভিইবি বাই ভিটি। এখন ভিটি ইকুয়ালস হচ্ছে আপনার
কেটি বাই কিউ। কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, আর কিউ হচ্ছে আপনার যে ইলেকট্রনের চার্জ আছে সেটা। তো 25°C আপনার ভিটি হচ্ছে আপনার 25 মিলিভোল্ট। এটা হচ্ছে নর্মালি মুখস্থ রাখতে হয়, যে বা দেওয়াও থাকে যে ভিটি হচ্ছে 25 মিলিভোল্ট। সো এই কয়েকটাই হচ্ছে আপনার বেসিক্যালি ফর্মুলা। এর বাইরে আর তেমন কোনো হচ্ছে ফর্মুলা হচ্ছে বিজেটিতে হচ্ছে লাগে না। আচ্ছা, এখন ধরেন একটা ম্যাথ দেখি, প্রিভিয়াস ইয়ারে আসছে এইরকম একটা ম্যাথ দেখি। ভাইয়া এখানে কেটিটার জন্য কি বললেন বুঝতে পারিনি। কে হচ্ছে আপনার বোলসম্যান কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া এই যে ভিটি ইজ ইকুয়াল টু 25 মিলিভোল্টটা কখন আসবে? 25°C। ভাইয়া এখানে যে ফর্মুলাগুলো এগুলো কি শুধু কমন বেস এর জন্য নাকি মানে সব ম্যাথের জন্য সব বিজেটি রিলেটেড? সবকিছুর জন্যই। ঠিক আছে। আচ্ছা হাসান ভাই, হুম হুম হুম, বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল ওই যে বিজেডি রিলেটেড। হুম হুম, ভাই বলেন। আমরা সবসময় যেটা দেখি ভাই, এটা আপনার যখন যেই মোডেই কাজ করুক না কেন, আমরা ওই যে ভিবি ইজ ইকুয়াল টু 0.7 দেখি, কিন্তু আমরা এই যে সেম টু সেম আমরা কেন ভিসিবি ও কেন ভাই 0.7 পাই না, এটা একটু কোশ্চেন ছিল। কারণ ওটাও তো কাইন্ড অফ বাই ডায়োড, হুম, তাই না? মানে পিএন পিএন বলেন অথবা এনপি বলেন, এটা তো ওইটা মানে বিবি আচ্ছা কন না বিসিবি, ওইটাও ডায়োড, কিন্তু ওইটাতে 0.7 কেন ড্রপ হয় না, এটা হচ্ছে আমার ভাই একটু মানে জানতে চাই। এটা আচ্ছা, আমি আসলে বইতে এরকম ডিরেক্টলি কোনো অ্যান্সার পাইনি, পয়েন্ট এই কারণে সেভেন বলছি ভাই। কখন ড্রপ হয়? ধরেন ডায়োড বা অন্য কিছুতে 0.7 কখন ড্রপ হয়? যখন ভাই অন থাকে, ওই যে মানে ফরওয়ার্ড বায়াস অন থাকে থাকে, ভাই। ফরওয়ার্ড বায়াসে থাকে। তো বিজেটির দুইটা তো একসাথে ফরওয়ার্ড বায়াসে থাকে না। ধরেন বিজেটির কনস্ট্রাকশন কেমন, এইরকম না? ধরেন দেন হচ্ছে আপনার কালেক্টর, বেস, ইমিটর, এই তো। বেস এমিটার, জি জি ভাই। তো বেসিক্যালি আপনার দুইটা হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াসে থাকে না, দুইটাই। জি ভাইয়া। সো একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে আর একটা রিভার্স বায়াসে থাকে। তো ফরওয়ার্ড বায়াসে যেটা থাকে সেটাতে আপনারা হচ্ছে 0.7 ভোল্ট পাবেন, ভোল্টের পটেনশিয়াল ডিফারেন্সটা। আর অন্যটাতে যেটা রিভার্স বায়াসে থাকে সেটাতে তো কত ভোল্ট পাবেন এটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে কত ভোল্ট অ্যাপ্লাই করতেছেন আপনি সেটার উপর। অর্থাৎ ও আচ্ছা, তাহলে ওই যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ থাকবে এখানে সবসময় নাকি ভাই, ওই যে বিবিতে? না না, রিভার্স ব্রেকডাউন ঠিক না। এই জায়গায় বেসিক্যালি হচ্ছে লিকেজটা ইউজ করা হয়। লিকেজ যে হচ্ছে কারেন্টটা আছে না, ওই লিকেজ কারেন্টটা ইউজ করে ধরেন এই বেস, বেসিক্যালি বেজের মধ্য দিয়ে হচ্ছে পাঠানো হয় হচ্ছে লিকেজ কারেন্টটা ইউজ করে, বেস থেকে ইমিটরে পাঠানো হয় আর কি। তো কালেক্টর থেকে তো ডিরেক্ট ইমিটরে যাইতে পারতেছে না। নর্ম বেসের থেকে ইমিটরে ধরেন যে ফরওয়ার্ড বায়াস আছে, কালেক্টর থেকে বেসে হচ্ছে আপনার রিভার্স বায়াস আছে। এখন রিভার্স বায়াস থাকলে তো জি। ডিরেক্টলি যাইতে পারবে না, লিকেজ কারেন্ট হয়ে যাইতে হবে। তো এটা করে কি, ওই লিকেজ কারেন্টটাকে ইউজ করে এর মধ্যে দিয়ে হচ্ছে আপনার ট্রান্সফার করে। তো এই জায়গায় প্রবলেম যেটা হচ্ছে যে আপনি যখন লিকেজ কারেন্ট ইউজ করে যখন পাঠাইতে যাবেন তখন হচ্ছে আপনার খুব কম পরিমাণে হচ্ছে এখান থেকে হচ্ছে ট্রান্সমিট হবে জি এইদিকে। ভাই। সো ওইটা হচ্ছে আপনার কাভার দেওয়া হয় হচ্ছে আপনার বেইজের মধ্যে দিয়ে কারেন্ট দিয়ে আর কি। কালেক্টর থেকে হচ্ছে আপনার বেইজে আসতে হচ্ছে অনেক ধরেন যে কম কারেন্ট আসে কালেক্টর থেকে বেইজে, বাট বেইজ থেকে ইমিটরে আপনার প্রচুর কারেন্ট যায়। ওই জন্যই হচ্ছে আপনার প্রচুর বেইজের কারেন্ট সাথে যায়। হচ্ছে কারেন্ট কানেকশনটা হচ্ছে ইউজ করা হয়। সো এখানে হচ্ছে যেহেতু রিভার্স বায়াস আছে সিবি এর মধ্যে, সো এখানে হচ্ছে আপনি ওই জি। ভোল্টেজটা পাবেন না। এখানে হচ্ছে একটা সার্টেন ভোল্টেজ দেওয়া হয় যে ভোল্টেজের জন্য হচ্ছে আপনার ওই জায়গায় দিয়ে হচ্ছে আপনার লিকেজ কারেন্টটা কারেন্টটা ফ্লো যেন পাস হয়। পাস হয় আর কি। জি জি ভাই। ও এখন ধরতে পারছি ভাই। থ্যাংক Okay, ইউ ভাই। আচ্ছা, বুয়েটে গত পরীক্ষায় একটা ম্যাথ আসছিল বিজেটির। ম্যাথটা হচ্ছে কাইন্ড অফ এমন, এটা ধরেন বুয়েট C19। সো
এটা বলতে পারবেন এটা কোন মোডে অপারেশন চলতেছে? বেসিক্যালি আপনার যদি কোনো পয়েন্টের সাথে ধরেন কোনো নোডের সাথে যদি হচ্ছে আপনার আহ ইয়ে না থাকে, রেজিস্ট্যান্স বাদ দিয়ে বাকি সব ভোল্টেজ সোর্সকে যদি আপনি শর্ট করে দেন, তাহলে যে কনফিগারেশনটা আসবে যেটাতে হচ্ছে সবগুলোই হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, সবগুলো পোর্ট বা সবগুলো পয়েন্ট ডিরেক্টলি কানেক্টেড, তাহলে সেটা ধরেন কমন বলা হবে। লাইক এটা এখান থেকে যদি 0.10 ভোল্ট বাদ দিয়ে দিই, এটা যদি 4 ভোল্ট বাদ দিয়ে দিই, এটাও হচ্ছে আপনার গ্রাউন্ডে যাবে, এটাও গ্রাউন্ডে যাবে। সো দেখেন বেসটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ধরেন ইমিটর থেকে যেটা বাইর হইছে সেইটা, এই পোর্শনটা, আর এটা হচ্ছে কালেক্টর থেকে যেটা বাইর হইছে। সো আরসি এবং আরবি দুইটা যদি হচ্ছে আপনার ডিরেক্ট বেসের সাথে কানেক্টেড থাকে, বা যেটা হচ্ছে গ্রাউন্ডের সাথে টোটাল কথায় কানেক্টেড থাকবে বা কমন সিচুয়েশনে থাকবে, সেটাই হচ্ছে আপনার কমন আর কি নোড হবে। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা কমন বেস কনফিগারেশন। সো এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে যে আপনার ব্রাঞ্চ কারেন্ট গুলো বের করতে এবং হচ্ছে আউটপুট ভোল্টেজটা বের করতে। আউটপুট ভোল্টেজ এটা হচ্ছে ভি আউট, এই জায়গায় হচ্ছে একটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাডের হচ্ছে আপনার ক্যাপাসিটর লাগানো আছে। সো আপনাকে বের করতে হবে হচ্ছে আইসি, আইবি এবং আইই। সো এটা আমার হচ্ছে সেম জিনিস, প্রথমে হচ্ছে আপনি বেস, ইমিটর আর হচ্ছে কালেক্টর হচ্ছে ডিফাইন করে নেবেন। এখানে ভিবি হচ্ছে আপনার 0.7 ভোল্ট। আমি যদি হচ্ছে এইটা মোটামুটি চিন্তা করি, এখানে হচ্ছে ভিবি 0.7 ভোল্ট। এইটুকুতে যদি আমার 0.7 ভোল্ট হয়, এটা যদি আমি হচ্ছে আবার রিড্র করি আমার সুবিধা মতো সার্কিটেকে, সো এটা হচ্ছে আমার 4.7 কে, এটা হচ্ছে আমার 3.3 কে। এটা অলওয়েজ, এটা যেহেতু বি আর এটা যেহেতু ই, সো এটা আমার অলওয়েজ 0.7 ভোল্ট হবে। এটা আমার 4 ভোল্ট, আর এটা বলা আছে হচ্ছে আমার 10 ভোল্ট। তাহলে আমার হচ্ছে এখন বের করতে হবে যে হচ্ছে আমার এই জায়গার এই ই এর ভোল্টেজটা কত। কেন আমি হচ্ছে প্রথমে ই এর ভোল্টেজটা বের করব, তার কারণ হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট আগে বের করে নেওয়া। আমি যদি কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট আগে বের করে নিতে পারি, তাহলে বাকি ব্রাঞ্চের কারেন্ট গুলো বের করে নিতে পারবো, যেহেতু আমার বিটা দেয়া আছে। সো আমাদের মেইন টার্গেট থাকবে যে এখান থেকে হচ্ছে আপনার কারেন্টটা বের করে নেওয়া। সো বেসিক্যালি এখানে তাহলে আমার ভোল্টেজ দাঁড়াচ্ছে, দেখেন এখানে ছিল 4 ভোল্ট, এটা দেখেন অপোজিট বায়াসে আছে 0.7 ভোল্ট। সো 4 ভোল্ট এখানে যদি 0.7 বাদ যায়, তাহলে এখানে আসবে হচ্ছে 3.3 ভোল্ট। তাহলে আই ইটা আমার কত দাঁড়াচ্ছে? আই ইটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার ভি ভার্সেস
আর তাহলে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। ফাইন 1 মিলি অ্যাম্পিয়ার। আপনি হচ্ছে বিটা জানেন, এই জায়গায় দেখেন বিটা ইকুয়ালস ছিল হচ্ছে আইসি বাই আইবি। বাট আপনার হচ্ছে আইসি বাই আইবি, বিটা আগে বের করে নেন বিটা। তাহলে হচ্ছে আইবি কত আসে? আইবি আসে হচ্ছে আপনার 1 মিলি অ্যাম্পিয়ার বাই হচ্ছে 100, তাহলে এটা হবে হচ্ছে 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আপনি আইবি জানেন, সো আইবিটাও পেয়ে গেলেন। এখন আপনার বের করতে হবে আইসি। সরি, আমি ভুল করছি আর কি। বেসিক্যালি হচ্ছে এখানে আইসিটা বলা নাই, সো এটা হবে না। যেহেতু আই বলা আছে, সো আমার প্রথমে হচ্ছে আইদার দুইটা সূত্র আছে বিটা দিয়ে, বিটা ইকুয়ালস হচ্ছে আপনার আইসি বাই আইবি, অথবা বিটা প্লাস 1 ইকুয়ালস হচ্ছে আই বাই আইবি। সো আমি এটা দিয়ে হচ্ছে আইবিটা বের করে নিতে পারি, দেন এখানে আপনার ইনসার্ট করলে আইসিটা বের হয়ে আসবে। সো আপনি যদি আইবিটা বের করে নিতে চান তাহলে হচ্ছে আই হচ্ছে আপনার 1 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই হচ্ছে 101, এটা আসবে হচ্ছে আপনার 9.9 মাইক্রো অ্যাম্পিয়ারের মতো আসবে। নর্মালি দেখবেন যে হচ্ছে এই ভ্যালু গুলো এইরকম 9.9 বা 0.99 এইরকম কাইন্ড অফ কাছাকাছি আসে। তাহলে এখানে হচ্ছে আমার এখন আইসিটা হবে হচ্ছে আপনার 100 ইন্টু 9.9 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে এটা হবে হচ্ছে আপনার 0.99 মিলি অ্যাম্পিয়ার। সো এখান থেকে হচ্ছে আপনারা এটা বের করে নিতে পারেন। এখন যদি আপনাকে বলে যে ভিসিই কত, এটা বের করতে হবে আপনার যে ভিসিই কত, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ভিসিটা বের করে নেবেন আগে। সো আমরা যদি ভিসিটা বের করতে যাই তাহলে এখানে আছে আমার হচ্ছে 10 ভোল্ট, তাহলে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই হচ্ছে 4.7 কে ইকুয়ালস হচ্ছে আপনার আইসি। আইসি এর ভ্যালু হচ্ছে 0.99 মিলি অ্যাম্পিয়ার, তাহলে ভিসি ইকুয়ালস হচ্ছে 10 মাইনাস আইসি ইন্টু 4.7 কে। দেন হচ্ছে ভিসি হচ্ছে আপনার, ভিসি থেকে যদি ভি বাদ দেন তাহলে যেটা পাবেন সেটাই হচ্ছে ভিসি। আপনারা কি বুঝতে পারছেন? ভাইয়া ভিসি বের করার ইয়াটা আবার একটু দেখাবেন? হ্যাঁ, শিওর। তো ভিসি আপনি যেহেতু আইসি জানেন, এখানে দেখেন আপনি এখানে আইসিটা জানেন এখানে ফর্মুলার মাধ্যমে যে আইসিটা কত আসছে। সো আইসিটা যদি আপনি জানেন তাহলে আপনার ভিসি বের করলে ভিসি বের করতে পারবেন, কারণ ভি অলরেডি আপনি জানেন 3.3 ভোল্ট। সো আপনার টার্গেট হচ্ছে যে ভিসি জানা। তো ভিসি যদি দেখেন, ভিসি দুই পাশে এই ভিসি এবং আরেকটা নন ভোল্টেজের মধ্যে যে আপনার হচ্ছে মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা জাস্ট রেজিস্ট্যান্স। সো আপনি যদি এটার কারেন্টটা জানেন, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ বের করতে পারলে ভিসিটা বের হয়ে যাবে। সো আমরা সেটাই করছি আর কি, যে এই 10 ভোল্টেজ থেকে ভিসি পর্যন্ত যে কারেন্ট ফ্লোটা সেটা কত, আইসি। তাহলে আইসি ইকুয়ালস হচ্ছে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই হচ্ছে 4.7 কে। তাহলে ভিসি ইকুয়ালস কত হবে, এখান থেকে যদি আপনি এটা এই পাশে নিয়ে আসেন তাহলে হচ্ছে আইসি ইন্টু 4.7 কে ইকুয়ালস হচ্ছে 10 মাইনাস ভিসি। তাহলে ভিসি ইকুয়ালস আসবে হচ্ছে 10 মাইনাস আইসি ইন্টু 4.7 কে। এখানে যে ভোল্টেজটা আসবে সে ধরেন যে
4.7 ইন্টু 0.99 অ্যাম্পিয়ার যদি আপনি গুণ করেন তাহলে এটা আসবে ধরেন 4 পয়েন্ট, ফর এক্সাম্পল ধরলাম যে 4.10 মাইনাস 4.5, তাহলে এটা হচ্ছে আপনার ভিসি আসে হচ্ছে 5.5। তাহলে ভিসি যদি 5.5 আসে তাহলে আপনার ভিসিই কত হবে? ভিসিই হবে ভিসি মাইনাস ভি, তাহলে এটা হচ্ছে আসতেছে হচ্ছে 1.24। বুঝতে পারছেন কি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। Thank you. Okay. আচ্ছা, আমরা আরেকটা ম্যাপ দেখি। আমরা ধরেন কমন বেস তো দেখলাম, এইবার একটা হচ্ছে আপনার ধরেন যে কমন ইমিটার বা কমন কালেক্টর একটা ম্যাপ দেখি, যে সেম ফর্মুলা বা সেম অ্যাপ্রোচে আগাইলে হচ্ছে আপনার কাজ করে কিনা। সো গ্রাউন্ডে আচ্ছা, এইটা কোন কনফিগারেশন বলতে পারবেন কেউ আপনারা? ভাইয়া কমন এমিটার। হ্যাঁ, কমন ইমিটার এটা। সো এই কোশ্চেনটাতে ছিল যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ আরবি। আরবি ম্যাক্স, এটা হচ্ছে আরবি, আরবি ম্যাক্স বের করতে হবে when বিজেটি in saturation। সো বেসিক্যালি বিজেটির মোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্যাচুরেশন মোড আর একটা হচ্ছে অ্যাক্টিভ মোড। বেসিক্যালি যখন হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াসে থাকে, সো অ্যাক্টিভ মোডে সুইচ হিসাবে ইউজ করা হয়, আর স্যাচুরেশন মোডে হচ্ছে আপনার এটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা হয়। সো অ্যাম্পলিফায়ারের যত ম্যাথ থাকবে বা এই টাইপের যত ম্যাথ থাকবে সবগুলোতেই হচ্ছে আপনার স্যাচুরেশন